প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, যারা ন্যায় বিচার করবে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সংবিধান দিয়েছে, আল্লাহ পাক হিদায়াতের আমাদের বিচার করার জন্য একটা সংবিধান দিয়েছে, তার নাম কোরআন। নাম কি? কোরআন। কোরআন দিয়ে যতদিন পর্যন্ত দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, সমাজ চলবে না, ইউনিয়ন চলবে না, ততদিন পর্যন্ত কোন জায়গায় ন্যায় বিচার পাওয়া যাবে না। যাবে? ন্যায় বিচার পাওয়া যাবে না, তো খুব কঠিন হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার করে দেন, একটা বিচার আল্লাহর কোরআন দিয়ে করে দেন। যারা এরকম এই অত্যাচার গুলো করে বেড়াচ্ছে, একটা বিচার করে ফেসবুক, ইন্টারনেট সবগুলো একটু আপনি ওপেন করে ফেসবুক লাইভ করে একটা বিচার করে দেন, দেখবেন খুব দ্রুতই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কপাল পড়া মুসলমান কোরআন পড়তে চাই না, শুধু কোরআন পড়ে নামাজে, কোরআনের আইন শুধু মানে নামাজের ভিতরে, নামাজের বাইরে আর বলেন। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আছে না? নামাজি নামাজ পড়ে কোরআন দিয়ে, ওই কোরআন দিয়ে বিচার করার সময় আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে বিচার করতে পারে না, বিচার করে মন গড়া ব্রিটিশদের আইন দিয়ে বিচার করে। ঠিক কিনা? চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন কাট। আর আমরা বলেন, এই যে জেলখানার ভিতরে কতগুলো এমপি বসে আছেন, ধরা খেয়ে বসে আছেন, এদের অধিকাংশ টাকা চুরি অপরাধ আছে না নাই? এবং প্রমাণিত হয়েছে এরা জনগণের টাকা মেরে খেয়েছে। বলেন তো দেখি, এদের বিচার কি কোরআন দিয়ে হচ্ছে? না, হচ্ছে না। যদি কোরআন দিয়ে বিচার হতো, সূরাতুল মাইদা 38 নম্বর ধারা, কয় নম্বর ধারা? ধারা বলতে আয়াত আর কি, والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর পুরুষ হোক নারী হোক উভয়ের হাত কেটে দাও, এই অর্ডার কার? যদি অপরাধ প্রমাণিত হয়, জনগণের সম্পদ চুরি করেছে, এদের যদি হাত কেটে দেওয়া হয়, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে জেলখানা থেকে বের হওয়ার পরে এরা আবার সমাবেশ করবে, সভা করবে, আনন্দ মিছিল করবে, জনগণের সামনে গিয়ে সমাবেশে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ও আমার জনগণ, দরদি জনগণ। জনগণ বলবে, স্যার আপনার হাত কই? কথা কয় না, স্যার কি আর কথা বলতে পারবে? কিন্তু এটা হচ্ছে না। ভাইয়েরা আমার, আল্লাহ বলছে সত্য সহকারে দিয়েছি। কারণটা কি? হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য বিকজ, কারণটা কি? লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতর যখন বিচার করবেন তখন অবশ্যই ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ নবীর কাছে আয়াত খানা আসলেন, আল্লাহ নবীজি বলেন, এই আয়াত নাজিল হলো যেই কারণে নবীজির দুইজন সাহাবী, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক আনসারী সাহাবী, এই দুইজন সাহাবীর জমিনে পানি দেওয়াকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা নাজিল হলো। সূরা আন-নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত নাজিল হলো যে আল্লাহর নবীদের কাছে আসলেন, হুজুর উপর থেকে যে পানিটা আসে, এই পানিটা কাছাকাছি হচ্ছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিন, এরপরেই হচ্ছে আনসারী সাহাবীর জমিন। তো নবীজি বললেন, যেহেতু পানি যেখান থেকে আসছে, আগে জুবাইরের যে জমিনটা সেখানে পানি দেওয়া হোক। কিন্তু আনসারী সাহাবের বক্তব্য হচ্ছে, ওইটা বাদ দিয়ে এই পিছন দিয়ে এনে আগে আমি আমারটাই নেব। এটা একটু বেনসাফি হয় না? বলেন তো দেখি। তো নবীজি বিচার করে দিলেন যে, দেখো আনসারী সাহাবী, তুমি কষ্ট পেও না মনে, তার জমিনটা আগে আছে, সে আগে নিক, তুমি পরে নাও, সমস্যাটা কি?
তো আনসারী সাহাবী বিচার মানলেন না। আমি এই বিচারের সানি বিচার করাবো। কি বিচার করাবে? সানি বিচার মানে আরেকজনের কাছে যাব। আল্লাহ পাক বলে ফালা ওয়া রাব্বিকা, আপনার পালনকর্তার কসম, আল্লাহ নিজে কসম করে বলছে লা ইউমিনুনা, ওরা ঈমানদার না। আল্লাহু আকবার বলেন। নবী সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছে ওরা ঈমানদার কোনো হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে সমস্যা, যে প্রবলেম, এই ঝামেলার ক্ষেত্রে ওরা যদি আপনার বিচারক না মানে ওরা ঈমানদার না। নবী ফয়সালা দিয়েছে, ওরা মানতে চাচ্ছে না। ওরা ফয়সালা করার জন্য চলে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর বললেন, যে বিচার নবীজি করেছে ওই বিচার আমি হাত দিতে পারবো না, ভাই আমি ওমরের কাছে যাব। কার কাছে? ওমর কি নরম না গরম ছিল গো? মন গরম। উনি এসেছেন যে স্যার আমার একটু বিচার করে দেন। কি বলে? নবীজি এই বিচার করেছেন আর আমি চাই যে পানিটা আমার জমিনে আগে আসো। নবীজি কি বিচার করেছেন? হ্যাঁ বিচার করেছেন। কেন এসেছো? আমি আবার দ্বিতীয়বার বিচার করতে যেন রাইট আমার পক্ষে আসে। হযরত ওমর বললেন দাঁড়ান, আমি বিচার করছি। ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে আসলেন। বলে এইবার বলেন আপনি কি চান? আমি আবার বিচার করতে চাই। তরবারি দিয়া এক কোপ দিয়ে কল্লা নামায় দিলেন। আরেকজন সাহাবী দৌড়ে পালিয়ে চলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ ওর অবস্থা খারাপ, আমি থাকলে এত সময় মনে হয় আমিও দুই ভাগ হয়ে যেতাম। কি হয়েছে? হযরত ওমর তরবারি দিয়া কল্লা দুই ভাগ করে দিয়েছে। আল্লাহ নবীজি বললেন ইসলামের পরে ওমর এত বড় একটা অপরাধ করে ফেললো। এত বড় অপরাধ! জিবরাইল এসে বলতেছে, নবীজি আপনি মন খারাপ করেন কেন? কিসের অপরাধ? এটি কোনো অপরাধ হয় নাই তো। সুবহানাল্লাহ। আপনি অপরাধ বলেন কেন? আপনার বিচার যে মানে না তার বিচার এইরকমই হওয়া লাগবে। আল্লাহু আকবার করে বলেন। ওমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ, আল্লাহর বিচার ভালো লাগে না, নবীজির বিচার ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, যারা ন্যায় বিচার করবে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সংবিধান দিয়েছে, আল্লাহ পাক হিদায়াতের আমাদের বিচার করার জন্য একটা সংবিধান দিয়েছে, তার নাম কোরআন। নাম কি? কোরআন। কোরআন দিয়ে যতদিন পর্যন্ত দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, সমাজ চলবে না, ইউনিয়ন চলবে না, ততদিন পর্যন্ত কোন জায়গায় ন্যায় বিচার পাওয়া যাবে না। যাবে? ন্যায় বিচার পাওয়া যাবে না তো খুব কঠিন হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার করে দেন, একটা বিচার আল্লাহর কোরআন দিয়ে করে দেন। যারা এরকম এই অত্যাচার গুলো করে বেড়াচ্ছে, একটা বিচার করে ফেসবুক, ইন্টারনেট সবগুলো একটু আপনি ওপেন করে ফেসবুক লাইভ করে একটা বিচার করে দেন, দেখবেন খুব দ্রুতই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে বললেন তোমরা ন্যায় বিচার করো।